সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। শুরু করতেছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো সূরাতুল ইনশিরাহ। ইনশিরাহ শারাহ, বিস্তারিত, বিস্তীর্ণ, প্রশস্ত। এখানে আল্লাহ তাআলা বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করিনি? আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করিনি? বক্ষকে প্রশস্ত করিনি তার মানে করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্ষকে আল্লাহ প্রশস্ত করেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন যে যাকে ইসলামের জন্য আল্লাহ মনোনীত করেন তার বক্ষকে আল্লাহ প্রশস্ত করে দেন। এটাও কোরআনুল কারীমের ভিতরে রয়েছে। আবার নবী মুসা আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন, রব্বিশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি, রব্বিশরাহলি, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, রব্বিশরাহলি সাদরি, আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দেন। তাহলে এখানে আমরা যে বিষয়টি পেয়েছি, এক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেইনি? দুই, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে তিনি দ্বীনের জন্য যাকে মনোনীত করেন, যাকে যাচাই করেন, তার বক্ষকে প্রশস্ত করে দেন। তিন, মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বিশরাহলি সাদরি, হে আমার প্রতিপালক, আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দিন। তাহলে বক্ষ প্রশস্ত, এটা আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা বক্ষ প্রশস্ত করেন। ওয়াদানা আনকা উসরাক, আমি কি আপনার বোঝাকে লাঘব করে দেইনি, নামিয়ে দেইনি? ওয়াদানা আনকা উসরাক আল্লাযী আনকাদা যাহরাক, যা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল, যা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল। তার মানে নবীর যে কষ্টের বোঝা ছিল, শত্রু ছিল, তার দুশমন ছিল, তাকে যারা পাগল বলতো, তাকে নিয়ে যারা হাসি ঠাট্টা করত, তাকে যারা কবি বলতো, যারা গণক বলতো, এরকম যারা তাকে বলতো, আল্লাহ তাআলা তাদের থেকে তাকে রক্ষা করেছেন, তার বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন, তাকে সাহস দিয়েছেন। ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে, আপনার আলোচনাকে সমুন্নত, সমুচ্চারিত, সম্মানের স্থানে আসিত করে দিয়েছি। রাফা'না লাকা যিকরাক, তাহলে রাফা'না লাকা যিকরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, ফাইন্না মা'আল উসরি ইউসরা, ফাইন্না মা'আল, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সুখ রয়েছে। ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি বা সুখ। আমরা অনেক সময়
চিন্তা করি কষ্ট আসলে এই কষ্ট কবে যে যাবে। আল্লাহর উপরে ধৈর্য ধারণ করলে, ভরসা করলে আল্লাহ তাআলা বলেছেন কষ্টের পরেই আছে স্বস্তি, কষ্টের পরেই আছে শান্তি, সুখ। فإن مع العسر يسرا إن مع العسر فإذا فرغت فانصب وإلى ربك فارغب। ফাইজা যখন ফারাক্তা আপনি কী হবেন, অবসর হবেন, আপনি যখন ব্যস্ততা থেকে মুক্ত হবেন, ফানসাব আপনি তখন কি করেন, আল্লাহর সাথে কানেকশন করেন। ফাইজা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ইলা রাব্বিকা ফারগাব। এখানে যে বিষয়টি আল্লাহ বলেছেন দেখেন, তাহলে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন ফাইদা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। আপনি আল্লাহর সাথে আপনি কানেকশন করেন আর সম্পর্ক একান্তে ইবাদত করেন, প্রতিপালকের প্রতি মনোনিবেশিত করিও। ঠিক আছে, আমরা এই মোটামুটি আলোচনা করলাম। আল্লাহ সঠিক বুঝ দান করুক। আবার অনুবাদটা পড়তেছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে প্রশস্ত করিয়া দেই নাই? ওয়াদানা আনকা উজরাক, আমি অপসারণ করিয়েছি তোমার ভার। আল্লাযী আনকাযা যাহরাক, যাহা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করিয়েছি। ফাইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে। ইন্না মা'আল উসরি ইউসরা, অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি আছে। ফাইদা ফারাগতা ফানসাব, অতএব তুমি যখনই অবসর হও একান্তে ইবাদত করিও। ইলা রাব্বিকা ফারগাব, তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করিও। আল্লাহ সঠিক বুঝদান করুক। ربنا تقبل منا إنك أنت السميع العليم وسلام على المرسلين